হ্যালো হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দেখুন আমি রান্না করছি, মাছের ঝাল করবো একটু, সেই জন্য মাছ ভাজছি। আমরা দুই মা বেটি খাবো, আদার্স আমাদের বড় ফ্যামিলি না, ছোট ফ্যামিলি। আমার হাজব্যান্ড ঘরে নেই, এই জন্য আজকে অল্প কিছুই রান্না করব। তো পেঁয়াজ ভাজা হচ্ছে, এটাতে হচ্ছে সামান্য একটু এই আলু কেটে রেখেছি, আর এখানে হচ্ছে একটু সামান্য বটবড়ি কেটে রেখেছি, এটা ভাজা হবে আলুর সঙ্গে। মা বেটি খাবো তো অল্প স্বল্প করে রান্না করছি, কেন আবার রেখে দিলে বাসি খাবারগুলো না বাচ্চাদের দিলে প্রবলেম হয়, এই জন্য বাসি খাবারটা রাখি না। এই জন্য একটু পেঁয়াজটা লাল হয়ে গেলে নুন হলুদ দিয়ে দেবো, একটু হলুদ সামান্য একটু দিয়ে দেবো, একটু সামান্য হলুদ দিচ্ছে। আর বন্ধুরা দেখবেন সামান্য একটু হলুদ, কেন হলুদের গন্ধ করলে আবার খাওয়া যায় না, সামান্য একটু হলুদ দেবো। আর হচ্ছে একটু নুন দেবো, মানে লবণ, হ্যাঁ আপনি জানেন না, একটু সামান্য একটু লবণ কম হলে খাওয়া যায়, কিন্তু বেশি একটা লবণ হয়ে গেলে আবার তরকারিটা ভালো লাগে না। দেখুন বন্ধুরা সামান্য একটু দিয়ে দিয়েছি, তাহলে এটা একটু সামান্য হতে থাক। আমি কিছু ধুয়ে রেখেছিলাম বটবড়িটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আলুটা একটুখানি ধুয়ে নেব, কেন নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো। নুন দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, আলুর যে কষটা থাকে সেটা চলে যায়, কেন আলুতে তখন একটু সামান্য তেল কম লাগে। একটু নুন দিয়ে মাখিয়ে রাখবে, দেখবেন আপনারা নুন দিয়ে মাখিয়ে রাখবেন আলুটা, দেখবেন একটু কষ টাইপের থাকে, সেই কষটা চলে গেলে কি হয়, আলু ভাজাটা একটু ভালো হয়, মচমচে টাইপের হয়। আপনারা আপনাদের জানা আছে কিনা জানি না, এই টিপসটা জানা হলো করে দেখবেন খুব ভালো। আমি তো প্রায় সময় এরকম করি, আমি যখন আলু ভাজা করি তখনই। আমি প্রথমত রান্না জানতাম না, আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে রান্না করা, যে কীভাবে মশলাটা কত পরিবর্তন দিতে হবে, আন্দাজে সব কিছু আমাকে শিখিয়ে দিয়েছে।